ব্রহ্মচারী স্বামী সিরিয়ালের ৪৭তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা দেখব সূর্য অবাক হয়ে ঈশার দিকে তাকিয়ে বলছে, কি এসব? হ্যাঁ, আমার শার্ট এটা। আপনার এতগুলো কাপড় এনেছি না, আপনি ওইগুলো পরুন। আপনি আমার শার্ট পরতে পারেন না, খুলুন। সেই সময় ঈশা বলছে, সরি ব্রহ্মচারী, আমি এটা খুলতে পারবো না। আমার সব শাড়ি ভেজা। এমনিতেও ব্রহ্মচারী তুমি, আমি না। আর তোমার কাপড় পরাতে আমার কোনো সমস্যা হচ্ছে না। এই বলে ঈশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগে। তখন সূর্য বলছে, ও ম্যাডাম জি, এই প্রবলেম সারুন, শার্ট খুলুন চুপচাপ। এই বলে শার্ট ধরতে যায়। তখন ঈশা বলছে, এই ও কোথাও মনে মনে সত্যি সত্যি তুমি আমাকে তোমার স্ত্রী মেনে নেওনি তো? তখন সূর্য হাত জোর করে হেসে বলছে, ধন্যে আপনি। এত প্রবলেম হওয়ার পরেও এই মজা করার শক্তি আসে কোথা থেকে? তখন ঈশা বলছে, খুশি শক্তি থেকে না, নজর থেকে মেলে। তো তোমার আগে তোমার নজর বদলাও, কারণ দুঃখী হওয়া অনেক রিজন পেয়ে যাবে তো বেটার, কেননা ওই দুঃখের মাঝ থেকে ছোট ছোট খুশিকে খুঁজে ওটা নিয়ে বাঁচা যায়। সেই সময় সূর্য হেসে বলছে, ভালো। আর এই জ্ঞান কে দিয়েছে? তখন ঈশা বলছে, এই জ্ঞান আমি নিজেই নিজেকে দিয়েছি। সেই সময় সূর্য বলছে, জানতাম আমি, কিন্তু এই জ্ঞান নয়, পাগলামি। সেই সময় ঈশা বলছে, তুমি এই পাগলামির মধ্য থেকে দেখো না, তখন বুঝতে পারবে খুশি থাকা অতটা মুশকিল কাজ নয়। তখন সূর্য বলছে, আজব মেয়ে আপনি, একদম চিন্তার বাহিরে। এই বলে সূর্য ঘর থেকে বের হয়ে যায়। তখন ঈশা আয়নার সামনে দাঁড়িয়ে সূর্যের শার্টে স্মেল ঠুকতে লাগে আর হাসতে লাগে আর বলছে, হাজবেন্ডের শার্টের ঘ্রাণই আলাদা হয়। এদিকে সূর্য বাইরে এসে একা বলতে লাগে, একদম ঠিক বলে বাবুজি। ঈশাজি বাচ্চা মেয়ে, সঠিক ভুল ভালো খারাপ বুঝতেই পারে না। এত মুশকিলের মধ্যে মজা আসে ওনার, মাথা পুরো গেছে। এরপর সূর্য বিন্দিকে মেসেজ করে দেখা করার জন্য। এরপর সূর্য বাড়ি থেকে বের হয়ে যায়। তখন ঈশা নিচে এসে বলছে, আরে এ কোথায় যাচ্ছে? এ আবার কারোর সাথে মারপিট করতে যাচ্ছে না তো? এই বলে ঈশা পিছু নেয় সূর্যর। এরপর সূর্য একটা জায়গায় আসে। সেই সময় ঈশা লুকিয়ে সবটা দেখতে থাকে। তখন বিন্দি সেখানে আসে। সেই সময় সূর্য বলছে, বিন্দি এখানে আয়, বস। এরপর সূর্য বিন্দিকে কিছু কথা বলতে লাগে। সেই সময় দূর থেকে ঈশা দাঁড়িয়ে সবটা দেখতে লাগে, দেখে বলতে লাগে, আচ্ছা বিন্দির সাথে দেখা করতে এসেছে তো ঠিক আছে। তখন কাবিয়া সেখানে আসে ঈশার পাশে আর ডেকে বলছে, বৌদি। তখন ঈশা বলছে, হ্যাঁ। সেই সময় কাবিয়া বলছে, দাদার শার্ট পরে তো দাদার থেকে তোমার শরীরে ভালো মানাচ্ছে, এটা তোমার কাছে রেখে দাও, ওকে দিও না। এরপর ঈশা মুস্কি হেসে সূর্য আর বিন্দির দিকে তাকিয়ে থাকে। তখন কাফিয়া বলছে, বৌদি তুমি সূর্য দাদা আর বিন্দিকে দেখে মুস্কি হাসছো, মানে তোমার আজব লাগছে না? তখন ঈশা বলছে, আজব কেন? আমার তো ওদের দুজনকে দেখে খুশি হয় যে কত ভালো পাক্কা বন্ধু, সব কথা শেয়ার করে। কাভিয়া, মা বাবা যেমন প্রয়োজন না, লাইফে একটা সত্যিকারের বন্ধু অতটাই প্রয়োজন। সেই সময় কাভিয়া বলছে, হ্যাঁ বৌদি, তারপরও দাদা এত রাত্রে বিন্দির সাথে দেখা করতে এসেছে তো তোমার কিছু ফিল হচ্ছে না? তখন ঈশা বলছে, না, কারণ জানি সূর্য সম্পর্ক পালন করতে জানে, ওর উপর যতটা ভরসা আছে না, অতটা ভরসা এই দুনিয়ার কারোর উপর নেই। সেই সময় কাভিয়া ঈশার হাত ধরে বলছে, বৌদি তুমি সবচেয়ে বড় বাড়ির মেয়ে না, বড় মনের মেয়ে, কিন্তু তুমি জেঠিমা থেকে বেঁচে থেকো। তখন ঈশা বলছে, কেন? সেই সময় কাভিয়া বলছে, যদি তোমাকে এই কাপড়ে দেখে না তাহলে তো তুমি। সেই সময় ঈশা বলছে, ও নো, এটা তো আমি ভেবেই দেখিনি। এই সূর্যের চক্করে আমি এভাবে বের হয়ে এসেছি, আমাকে জলদি এখান থেকে ভাগতে হবে, না হলে। এই বলে ঈশা দৌড়ে বাড়ি চলে যায়। এদিকে সূর্য বিন্দিকে বলছে, দেখো বিন্দি, এই তুমি আছো যার উপর চোখ বন্ধ করে আমি ভরসা করতে পারি। যদি তুমি আমাকে সাহায্য করো না তো সবকিছু ভালো হবে, আর বাবুজি যেটা চেয়েছে ওটাও উনি পেয়ে যাবে। তখন বিন্দি বলছে, দেখ তুই জানিস না আমি তোকে কখনো মানা করতে পারবো না, তো প্রথমে তুই পরিষ্কার করে এটা বল যে কি কথা। তখন সূর্য বলছে, তুমি মন দিয়ে শোনো। এই বলে সূর্য সমস্ত প্ল্যান বিন্দিকে বলতে লাগে কি করতে হবে। তখন বিন্দি তো সূর্যের কথা শুনে খুশি হয়ে যায়। তখন সূর্য বলছে, তুমি বুঝতে পারছো না আমি কি বলেছি? সেই সময় বিন্দি হেসে বলছে, হ্যাঁ। তখন সূর্য বলছে, এভাবে হোক, যে কোনো কারণে ঈশাজিকে এখান থেকে বের করে দিতে হবে। কালকে পুজো শুরু হচ্ছে, ঝুলন যাত্রা হবে, আমাদের যা কিছু করতে হবে সবকিছু ওখানে করতে হবে, কি বলো ঠিক আছে? তখন বিন্দি হেসে বলছে, ডান। এ কাজে বিন্দি 100% তোর সাথে আছে। সেই সময় সূর্য বলছে, যেটা আমরা ভাবছি যদি ওইভাবে সবকিছু হয় না তো ঈশাজি 1 মিনিটও এখানে টিকবে না। এদিকে ঈশা খাটে শুয়ে পায়ের নুপুর শব্দ করছে আর নিউজ পেপার হাতে নিয়ে পহেলিকা মিলাতে লাগছে, পারছে না। তখনই সূর্য এসে রেগে বলছে, এই ঝমঝম করা বন্ধ করুন, আমার মাথা ফেটে যাচ্ছে। তখন ঈশা বলছে, মাথা তো আমারও ফাটছে, কিন্তু এ প্রবলেম সলভ হচ্ছে না। তখন সূর্য বলছে, কেমন প্রবলেম? সেই সময় ঈশা কাপড় সরিয়ে সূর্যকে বলছে, এই পহেলিকা আর কিসের? তখন এই সূর্য খাটে শুয়ে নিউজ পেপারের দিকে তাকিয়ে ওর বাবার কথা মনে পড়ে যায়। পহেলিকা ধীরে ধীরে মিলাতে লাগবে, এটা মাথার জন্য ভালো এক্সারসাইজ, যত প্র্যাকটিস তত ভালো রেজাল্ট, চল অল দা বেস্ট। এরপর সূর্য মুস্কি হেসে ঈশাকে বলছে,
এটা আমাকে দেন। এরপর সূর্য ঈশার থেকে নিউজ পেপার নিয়ে পহেলিকা সলভ করতে লাগে। তখন ঈশা সূর্য দিকে একভাবে তাকিয়ে থাকে। এরপর সূর্য পহেলিকা সলভ করে ঈশাকে সেই পেপারটা দেয়। তখন ঈশা পেপার নিয়ে অবাক হয়ে যায় আর বলছে, ওয়াও, আমার ব্রহ্মচারী স্বামী হওয়ার সাথে সাথে ইন্টেলিজেন্টও। তুমি তো এক ঝটকায় সলভ করে দিলে। মনে হচ্ছে বান্টি, বিন্দি আর গুড্ডু ছাড়াও পড়ালেখাও খুব ভালো বন্ধু ছিল তোমার। তখন সূর্য চুপ করে ঈশার দিকে তাকিয়ে থাকে আর কল্পনায় ভাবে জেঠিমাকে বলছে, জেঠিমা, আমার স্বপ্ন IAS হওয়ার। রাতে জেগেই তো আমার স্বপ্ন পূরণ করতে পারবো। তখন ঈশা বলতে লাগে, আমার ব্রহ্মচারী স্বামীর কারো নজর না লাগুক। এরপর ঈশা লাফ দিয়ে খাট থেকে নামে। তখন নুপুরে ঝমঝম শব্দ হয়। সেই সময় সূর্য রেগে বসে, এই লাফ দেওয়া আর ঝমঝম করা বন্ধ করুন প্লিজ, আর শুয়ে পড়ুন, আমাকে শুতে দিন, ঘুম আসছে আমার। এরপর সূর্য লাইট অফ করে শুয়ে পড়ে। তখন ঈশা ইচ্ছে করে নুপুর বাজাতে লাগে আর মুচকি হাসতে লাগে সূর্য দিকে তাকিয়ে। তখন সূর্য বিরক্ত বোধ করে আর ঘুমাতে লাগে। তখন আবারও ঈশা পায়ের নুপুর বাজাতে লাগে। সেই সময় সূর্য মাথার উপরে বালিশ চেপে ঘুমাতে লাগে। তখন ঈশা হাসে। এরপর ঈশা খাটে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে জেঠিমা সেজে গুজে সূর্যের জেঠুর ছবির সামনে বসে, শোনো, আজ শ্রাবণ মাসের প্রথম দিন। সব মেয়ে তার স্বামীর দেওয়া শাড়ি গয়না দিয়ে সাজে, এর জন্য আমিও তোমার দেওয়া শাড়ি পরেছি। এটা পরেই আমি পুজো করব। এভাবে কি দেখছো আমাকে? তোমার চোখ আমার উপর থেকে সরছে না, তাই না? এখনো প্রথম দিনের মতো সুন্দর, তাই না? এরপর জেঠিমা কান্না করে ছবি বুকে নিয়ে বলতে লাগে, জলদি ফিরে এসো তুমি, আর অপেক্ষা করতে পারছি না আমি। এদিকে সূর্য দাদা বৌদিকে নেল পলিশ লাগিয়ে দিচ্ছে। তখনই জেঠিমা এসে সবটা দেখে আর চিৎকার করে বলতে লাগে, এ বাবা, খুব ভালো। এই বলে জেঠিমা সূর্যের বৌদির পেটে চিমটি মারে আর তখন বৌদি চিৎকার দেয়। সেই সময় তখন জেঠিমা বলছে, হ্যাঁ, মেহেন্দি আর নেল পলিশ লাগাচ্ছ? তোর এই আঙ্গুল কেটে কেটে তোর হাত পুরো লাল করে দেব, তারপর দেখবে মেহেন্দির রং কত ভালো দেখাবে। তখন সূর্যের বৌদি বলছে, আমার ভুল হয়ে গেছে মা। আমি প্রথমে না বাড়ির সব কাজ করব, তারপর মেহেন্দি নেল পলিশ লাগাবো। মাম্মিজি কি বলতো, আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই না? তো স্বামীর হাত থেকে একটা উপহার তো পাওয়া দরকার, এর জন্য নেল পলিশ লাগাচ্ছিলাম। তখন জেঠিমা বলছে, হ্যাঁ, আরে আমি তোকেও জানি, আমি নিয়মও জানি, আমি আমার ছেলেকেও জানি ছোট থেকে। আরে শ্রাবণের প্রথমে স্বামীর হাত থেকে কিছু একটা উপহার মিলে যায় তো পুজো সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু না, আমার ছেলে তো এক না, বইয়ের সব উপহার ভরে দেয়। তখন ঈশা এসে সব কথা শুনে নেয় আর মনে মনে বলছে, স্বামীর হাতে কিছু একটা উপহার মানে? তখন ঈশা হেসে বলছে, আজকে কোনো স্পেশাল কোনো কিছু কি? সেই সময় জেঠিমা বলছে, না, এখন একে বলো আজ কিছু স্পেশাল কি? তখন দিভা বলছে, আরে বৌদি, আজ থেকে শ্রাবণে শুরু হচ্ছে না, তো আজকের দিনে সব স্ত্রী তার স্বামীর জন্য 16 শৃঙ্গার করে। তখন জেঠিমা বলছে, আরে তুইও? ও কিভাবে জানবে? ও কোনোদিন ওর মাকে স্বামীর জন্য 16 শৃঙ্গার করতে দেখলে তো তবে না। 16 শৃঙ্গার করা তো দূরের কথা, ও তো ওর স্বামী আর পরিবারকে ছেড়ে প্রথমে ভেগে গেছে। তখন ঈশা এই কথা শুনে কষ্ট পায়। এরপর ঈশা হেসে বলছে, আচ্ছা, তাহলে তো আমাকে 16 শৃঙ্গার করা দরকার, আমিও তৈরি হয়ে আসছি। তখনই জেঠিমা বলছে, জবরদস্তি স্ত্রী আর জবরদস্তি শৃঙ্গারও করবে। তখন ঈশা চুপ করে ওর ঘরে চলে যায় রেডি হওয়ার জন্য। অন্যদিকে বিন্দি বলছে, এবারে শ্রাবণের পুজোর বদলে আমার স্বপ্ন পূরণ হয়ে যাক। অন্যদিকে ঈশা গোসল করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে লাগে। তখনই সূর্য স্নান করে মাথা নাড়াতে নাড়াতে চোখ বুঝে আয়নার সামনে আসে। তখনই সূর্যের মাথার জল ঈশার পিঠে লাগে। সেই সময় সূর্য হঠাৎ করে সামনে তাকিয়ে ঈশাকে দেখে আর ঈশার দিকে অবাক ভাবে তাকিয়ে থাকে। এদিকে ঈশা সূর্য দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগে। এরপর ঈশা আয়নার মধ্যে সূর্য দিকে তাকিয়ে সিঁথি দিয়ে সিঁদুর পরতে লাগে। তখন সূর্য ঈশার দিকে তাকিয়ে থাকে। সেই সময় তখন ঈশা চোখের ইশারা সূর্যকে বলছে, কি? তখন সূর্য আমতা আমতা করে বলছে, ওই মানে কোনো জিনিস জায়গা মতো খুঁজে পাচ্ছি না, কখন থেকে মোবাইলে চার্জার খুঁজছি, ওটাও পাচ্ছি না, কোথায় গেল? ওয়ালেটটাও খুঁজে পাচ্ছি না, কখন থেকে খুঁজছি। তখন ঈশা মুচকি হেসে পায়ে নুপুর পড়তে লাগে। সেই সময় সূর্য আলমারিতে খুঁজতে গিয়ে ঈশার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তখন ঈশা সূর্য দিকে তাকায়। সেই সময় সূর্য আমতা আমতা করে বলছে, চাবি কোথায়? হয়তো এখানে নেই, নিচে। তখনই ঈশা পায়েল বাজিয়ে বলছে, পায়েল কেমন লাগছে? সেই সময় সূর্য হাঁ করে বলছে, হ্যাঁ। তখন ঈশা বলছে, পায়েল কেমন লাগছে বলো না, পায়েল, ঝুমকা, চুড়ি কেমন লাগছে আমার ওপর? ভালো লাগছে না? এই বলে ঈশা চুড়ি ঝমঝম শব্দ করতে লাগে। তখন সূর্য ঘাবড়িয়ে যায় আর নিচে চলে যায়। তখন ঈশা বলতে লাগে, শ্রাবণের 16 শৃঙ্গার পুজোর জন্য এক শৃঙ্গার স্বামী নিয়ে আসে স্ত্রীর জন্য, আমি ওর কাছে চাবো কি করে? এদিকে সূর্য মন্দিরে এসে বলছে, আমাকে মাফ করে দাও, আমার ভুল নেই। তুমি তো জানো ওই মেয়ের পায়েল ঝমঝনে আমার মাথা খারাপ করে রেখেছে। এই বলে সূর্য চোখ বুঝে মাপ চাইতে লাগে। তখনই সূর্যের চোখে বারবার ঈশা আসতে লাগে। এদিকে ঈশা মনে মনে বলতে লাগে, যতক্ষণ সূর্য আমার জন্য ওই শৃঙ্গার এর জিনিস না আনে, আমার সাজাগোজ
মজা সব বিফলে, কিভাবে নিব ওই রাগিয়ে ব্রহ্মচারী থেকে শৃঙ্গারের জিনিস। এই বলে ঈশা কিছু একটা ভেবে মুচকি হাসতে লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন।